আপনারা রাউটার আর অনুর জন্য এরকম একটা ইউপিএস চালান অনেকে ডাব্লিউজিপি ইউপিএসগুলো। সো সেগুলোতে ভালো পারফরমেন্স পান না, 1 থেকে 2 ঘন্টাও বেশি পান না। সো এক্ষেত্রে ভালো মানের একটা ইউপিএস বানিয়ে নিতে কিন্তু আপনি খুব সহজে একটা রাউটার অনু চালাতে পারবেন, যেটি আপনারা মার্কেটে যে সার্কিটগুলো রয়েছে এগুলো থেকে ভালো পরিমাণ আপনি ব্যাকআপ পেতে পারেন। এবং এই সার্কিটগুলো মূলত ব্যাটারি ডাউন হয়ে যায়, ব্যাটারি ভালোভাবে চার্জ করতে পারে না ঠিকভাবে। সো এইগুলো মূলত খুব অ্যাভেলেবেল চলতেছে, যদিও সস্তায় বাজারে অনেকেই মার্কেটে কিনে নিয়ে আবারও সেটি পরে পরে মানে ফেলে রেখেছে, পরে আছে এরকম। সো আমরা এটি একটা বানিয়ে নিব এরকমভাবে, যেহেতু আমাদের রাউটার অনু খুব ভালো ব্যাকআপ দিবে, সেক্ষেত্রে ভালো মানের বিএমএস দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করে নিতে হবে। সো ভালো মানের বিএমএস দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করে নিলে আপনাকে বিএমএসটি অবশ্যই মাস্ট বি কানেকশন করতে হবে ব্যাটারির সাথে, কেননা ব্যাটারির সাথে বিএমএসের একটা ভালো নিবিড় সম্পর্ক রয়েছে। কেননা বিএমএস কিন্তু চার্জ থেকে আপনাকে ডিসচার্জ এবং ব্যাটারি প্রোটেকশন করবে। সো ওভারচার্জ এবং কাট এবং আপনাকে ওভারচার্জ এবং লো ব্যাটারি হওয়ার ক্ষেত্রে কিন্তু এগুলো ডিসচার্জ করে দেয়। তো সেক্ষেত্রে একটা ভালো মানের বিএমএস ইউজ করবেন ব্যাটারি প্যাকে, এবং এইখান থেকে ভালো মানের একটা মডিউল ইউজ করবেন XL006009। সো এই মডিউল দিয়ে আমরা একটা ইউপিএস তৈরি করব। সো ইউপিএসটি তৈরি করার জন্য আমাদের মূলত এরকম এই মাদারবোর্ডগুলো আমরা বাদ দিয়ে আমরা একটা নতুন একটা ইউপিএস তৈরি করব। তো সেক্ষেত্রে আমরা রাউটার আর অনু চালানোর জন্য আমরা ভালো মানের একটা ব্যাটারি প্যাক তৈরি করে নিব সর্বপ্রথমে। ব্যাটারি প্যাক তৈরি করে নেওয়ার পর আমরা সেই কম্পোনেন্টগুলো ইউজ করব, এবং সেই কম্পোনেন্টগুলো আমরা মার্কেট থেকে কিনে নিব। তো এগুলো মূলত 50 থেকে 60 টাকার মধ্যে পাওয়া যাবে। 2টা মডিউল নিয়ে নেবেন রাউটার আর অনুর ভোল্ট অনুযায়ী। সো এগুলো বানাতে মূলত 2টা রাউটার অনুর জন্য XL6009 2টা মডিউল ইউজ করতে পারেন। ইনপুট ভোল্ট আপনারা 5 ভোল্ট এবং 9 ভোল্ট বা 12 ভোল্ট আপনারা সিলেকশন করে এরকম একটা রাউটারের জন্য অনুর জন্য ইউপিএস তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সো দেখাবো অন্য কোনো ভিডিওতে, এবং নতুন আপনাদেরকে ভিডিও নিয়ে আসবো কীভাবে সেট আপ করবেন।